প্রথমবার হালিম রান্না করছি, সেজন্য আমি রেখে দিয়েছিলাম কিছু গরুর মাংস আলাদা করে হালিম রান্নার জন্য। প্রথমে আমি মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপর রান্নার জন্য বসিয়ে দিই। আর এখানে হালিম রান্নার জন্য 1 প্যাকেট রাঁধুনির মশলা নিচ্ছিলাম, সেটা বের করে নিলাম। বের করে ডালগুলো ফুটন্ত গরম পানি দিয়ে তারপর আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। আর এটা ভিজিয়ে রাখার পর কিন্তু দ্বিগুণ হয়ে গেছে ফুলে, দেখতেই পাচ্ছেন এভাবে রেখে দিয়েছি। আরেকটা প্যাকেট ছিল, সেটা ছিল মশলার প্যাকেট। সেই মশলাটা আমি গরুর মাংসের ভিতর দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকেও রান্না করে নিব। এটা মশলাটা দেওয়ার পরেই মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছিল। তারপর আমি ভিজিয়ে রাখা সেই ডালগুলো এই মাংসের ভিতর দিয়ে গরম পানি দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিই। এটা কিন্তু রান্না করতে একটু সময় বেশি লেগেছে। তারপরও পরিমাণ মতো যখন ঘন এসেছে তখন আমি একটু পেঁয়াজ ভেজে তার ভিতরে একটু মশলাটা দিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি। ভাজার পর সেগুলো এর ভিতর দিয়ে দিলাম। এই তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসলো। মাশাআল্লাহ, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল আজকের হালিমটা। জীবনের প্রথমবার আমি হালিম রান্না করেছি, তারপর একদম দোকানের মতোই হয়েছিল। তো নামানোর পর আমি কিছু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর ভেজে রাখা কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল, সেগুলো সুন্দরভাবে এর উপরে দিয়ে দিলাম। সবার শেষে আমি 1 টুকরো লেবুর রসও কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকমই টেস্ট হয়েছে। সবাই কিন্তু মজা করে খেয়েছে।